কেন্দ্র সরকারের নির্দেশ মেনে এখনই খোলা হবে না অটারি ওয়াঘা সীমান্তের গেট, রুদ্ধ প্রান্তে চলবে অনুষ্ঠান। সংঘর্ষ বিরতি মানে সব ঠিক এমনটা নয়। পাকিস্তানকে এখনো নানাভাবে চাপে রাখতে চায় ভারত। দুই দেশের মধ্যে উত্তেজনা একটু শিথিল হতে সীমান্তে বড় পদক্ষেপ মোদী সরকারের। সূত্রের খবর, মঙ্গলবার ওয়াঘা আটারি সীমান্তে শুরু হচ্ছে বিটিং রিট্রিট। পহেলগাঁও হামলার পর পরিস্থিতি এখন অনেকটা স্থিতিশীল, তাই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। তবে বিটিং রিট্রিট শুরু হলেও সে অনুষ্ঠানে একাধিক বদল এনেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। কেন্দ্র সরকারের নির্দেশ মেনে এখনই খোলা হবে না আটারি ওয়াঘা সীমান্তের গেট, রুদ্ধ প্রান্তেই চলবে অনুষ্ঠান। পাশাপাশি হবে না করমর্দন। সাধারণভাবেই বিটিং রিট্রিট অনুষ্ঠানের দুই পর্যায়ে হামেশাই নজর কেড়েছে দেশবাসীর। এই দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে করমর্দন ও অন্যটি আকাশ ছুঁয়ে পা তোলা, কিন্তু এই দুটির মধ্যে কোনোটিই আপাতত হচ্ছে না বলেই জানা গিয়েছে। মূলত পহেলগাঁও ঘটনাকে মাথায় রেখে পাকিস্তানের মুখ দেখতে চায় না ভারত। তাই এদিন যখন বিটিং রিট্রিট অনুষ্ঠান করবে সীমান্তরক্ষীরা, তখনও পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর সঙ্গে মুখোমুখি হবে না ভারতীয় বিএসএফ। এমনকি যে প্রক্রিয়ায় সীমান্তে এই ধরনের রিট্রিটের আয়োজন করা হয়, সেগুলো শুধু ভারতের সীমান্তের দিকেই করা হবে। পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর সঙ্গে কোনো রকম বিনোদন নয়। জানা যায়, সাধারণভাবে বিটিং রিট্রিট অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুমতি থাকে সাধারণের কাছে, কিন্তু দুই দেশের সংঘর্ষের পর মঙ্গলবার প্রথমবার হওয়া বিটিং রিট্রিটে থাকতে পারবে না সাধারণ দর্শকরা। সীমান্তরক্ষীদের সূত্রে জানা গিয়েছে, এদিন সীমান্তে প্রবেশের অনুমতি দেওয়া হলেও এখনও প্রবেশ নিষিদ্ধ সাধারণের জন্য। তবে দুদিন পর থেকে তারা আসতে পারবেন এই অনুষ্ঠান দেখতে। পাশাপাশি শুধু ওয়াঘা সীমান্তই নয়, একই সঙ্গে পাঞ্জাবের ফিরোজপুরের হুসেইনওয়ালা সীমান্তেও মঙ্গলবার থেকে রিট্রিট শুরু হতে চলেছে। সেখানেও থাকছে একই বিধিনিষেধ। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।